আমেরিকা আর ইসরায়েলের কোনো হুমকি বা প্রলোভন কোনোটিই কাজ করবে না ইরানের ওপর। ওয়াশিংটন ও তেল আবিবের প্রস্তাবকে সরাসরি মুখে ছুঁড়ে ফেলে এমনই এক চোখ রাঙানি বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 12 দিনের যুদ্ধ শুরুর আগের আলোচনার টেবিলের স্মৃতি টেনে তিনি জানান, ওয়াশিংটন থেকে এসেছিল মোটা অঙ্কের নানা প্রস্তাব ও প্রলোভন, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে তেহরান যে এক চুলো ছাড় দিতে রাজি নয় তা তিনি সাফ জানিয়ে দিয়েছেন মোক্ষম ভাষায়। চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও নিজেদের মূল নীতি থেকে এক চুলো সরেনি তেহরান। আরাগচির মতে দেশটির বন্ধু কিংবা শত্রু উভয় পক্ষই এখন একটি পরম সত্য মেনে নিয়েছে। বিশ্ব দরবারে ইরানের মূল শক্তি কিংবা আসল পারমাণবিক বোমা কিন্তু কোনো অস্ত্র নয়, বরং তাদের নিয়ন্ত্রণে থাকা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হুরমুজ প্রণালী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন চাপকে পাত্তা না দিয়ে পারমাণবিক নীতিতে অটল ইরান। ওয়াশিংটনের কোনো হুমকিতে তেহরানকে দমানো যাবে না। আরাগচির এই স্পষ্ট বার্তা যেন চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জোগালো নতুন কূটনৈতিক মাত্রা। যুদ্ধ কিংবা আলোচনা কোনো পথেই তেহরানকে নতি স্বীকার করানো সম্ভব নয় বলেই স্পষ্ট করে দিয়েছে ইরান। একদিকে মাঠের তীব্র সংঘাত আর অন্যদিকে টেবিলে অনড় অবস্থান, সব মিলিয়ে ওয়াশিংটন তেহরান স্থায়ী যুদ্ধ এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।